সরকারি চাকরি ছিল, মাস শেষে ছিল নিশ্চিত বেতনও, কিন্তু মনের ভেতর ঘুরছিল একটা অস্থিরতা, যেন কিছু একটা অপূর্ণ, অসম্পূর্ণ। অবশেষে একদিন চাকরি ছেড়ে নার্সারি করার পথই বেছে নিলেন শাহ আলম। শুরুটা ছিল নিছক শখ থেকে, কিন্তু সেই শখই আজ তাকে বানিয়েছে স্থানীয়ভাবে সবচেয়ে সফল উদ্যোক্তা। নার্সারির পাতার ফাঁক গলিয়ে শাহ আলম লিখেছেন জীবনের অন্যরকম জয়গান। আমার এই নার্সারিতে 8 থেকে 10 জন সবসময় কন্টিনিউ কাজ করে। তাদের মাসিক হিসেবে কিছু আছে, ডেলি বেসিকে কিছু লোক আছে, এরা মানে পারদর্শী লোক, খুব নার্সারির উপরে অভিজ্ঞ, এরা কাজ করে সবসময়। আর আমি তো পাশাপাশি পরিচালনাই করি। ঝালকাঠির নলসিটি উপজেলার সিদ্ধকাঠি গ্রামের এই মানুষটির শখ ছিল বাগান করা, আর সেই শখকেই পেশায় রূপ দেন 2016 সালে। আর এ সময় সরকারি চাকরিকে বিদায় জানিয়ে শুরু করেন অন্য এক জীবন। যেহেতু ডায়াবেটিসের সমস্যা ছিল, এই পাশাপাশি এই ফলের যে গাছের কাজ করি, তাতে ডায়াবেটিসও কমছে এবং পরিবেশও ভালো থাকে, অক্সিজেনও পাই সবুজের ভিতরে। আমার খুব ভালো লাগে। চাকরি ছাড়ার পর নিজ বাড়ির আঙিনায় গড়ে তোলেন ফলের বাগান। দেশ বিদেশ থেকে সংগ্রহ করেন দুর্লভ সব ফলের চারা, তাতেই বাজিমাত করেন শাহ আলম। এটা হাইব্রিড পেঁপে। এই পেঁপের জাতগুলো আমি বিদেশ থেকে বিচি সংগ্রহ করছি। এটা হলো আপনার হলো এই ফার্স্ট লেডি, টপ লেডি, গ্রিন লেডি, শাহি, এবং আছে আরও একটা পেঁপে হলো ইস্পাহানি কুইন, তারপর ইন্ডিয়ান রাস পেঁপে এবং ইন্ডিয়ান রাঁচির পেঁপে। এগুলো সব সমন্বয় এখানে 7টা জাতের পেঁপে আমি ট্রায়াল দিয়ে এই বাগান স্থাপন করছি। মেয়ের নামে গড়া সারিনা নার্সারি এখন স্থানীয়ভাবে সবার মুখে মুখে। থাইল্যান্ডের কালো আম, নেপালি কলা, মালয়েশিয়ান নারিকেল, বিভিন্ন জাতের পেঁপে সহ বাহারি সব ফলের চারা উৎপাদন করছেন তিনি। কোনটায় কোন মানে ফল বেশি ধরে সেইটা যাচাই বাছাই করার জন্য। আর আমরা এই পাশাপাশি হাইব্রিড জাতের পেঁপের চারা উৎপাদন করছি। যারা বাগান করবে, বাস্তবে এইখানে বাগান পরিদর্শন করে আসে, তারা দেখে শুনে চারা নিতে পারবে। 8-10 জন কর্মী সবসময় কাজ করেন নার্সারিটিতে। প্রতি বছর তার এই নার্সারি থেকে আয় হয় অন্তত 5 থেকে 6 লাখ টাকা। প্রতিদিন আশপাশের জেলা উপজেলা থেকে মানুষ তার নার্সারিতে আসে চারা কিনতে, কেউ বা আবার আসেন শুধুই দেখতে। যেমন এটা ব্ল্যাক স্টোন আম, এই আমটা কালো আম আমাদের এখানেই ধরছে, আপনি একটু দেখতে পারবেন, অনেক ফলন। আর এই যে আমগুলো দেখেন, এগুলো আমরা থাইল্যান্ড থেকে সংগ্রহ করছি এবং বিভিন্ন দেশের থেকে ইনপুট করে আমরা চারাগুলো সংগ্রহ করছি। এই দেখেন, এই আমগুলো বিশেষ করে 1 ফুট মিনিমাম লম্বা হবে, 1 কেজির উপরে ওয়েট, আর খেতেও খুব সুস্বাদু। তারপরে এটার নাম হলো রেড আইভরি আম, আর পাশে আছে চাকাপাত, তাইওয়ান রেড, এরকম বহু জাত, প্রায় 200 প্লাস আমের জাত আমার কাছে সংগ্রহের তালিকায় আছে। শাহ আলম এখন এলাকার অনুপ্রেরণা। তাকে দেখে অনেকেই শুরু করেছেন নিজেদের বাগান। একসময় চাকুরিজীবী শাহ আলম এখন একজন সফল উদ্যোক্তা। আমি 2016 সালে শখের বসে এই ফলের বাগান করি। তো করতে করতে দেখা যায় যে শখে বাণিজ্যিকে চলে আসছি। আমি সরকারি চাকরি করতাম, সরকারি চাকরি ছেড়ে আমি নার্সারিতে উদ্বুদ্ধ হয়েছি এবং এই যে দেখেন ফল কত সুন্দর আম, বিদেশি আম, এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে ফলের বাগান করছি এবং পাশাপাশি চারা উৎপাদন করে আমি সেল করি। গাছের চারা যেমন ধীরে ধীরে বড় হয়ে ডালপালা মেলে, তেমনি ধৈর্য আর ভালোবাসায় শাহ আলম গড়ে তুলেছেন নিজের স্বপ্নের নার্সারি। এখন তার বাগান শুধু ফল দেয় না, অনুপ্রেরণাও ছড়ায়। একসময় যিনি সরকারি অফিসের ফাইল সাজাতেন, এখন তিনি গাছপালার মাঝে খুঁজে পেয়েছেন জীবনের সার্থকতা। ভাবতে পারেন, শখ যদি হয় সাহসের মতো, তবে পেশাও বদলে যেতে পারে সবুজে ঘেরা এক আশীর্বাদে। আমার এখানে সকল ধরনের ফলের চারা পাওয়া যায়, যেমন আম, কমলা, মালটা, বিদেশি ফল আছে ডুরিয়ান, রামবুধান, তারপরে ব্রেড ফ্রুট, এগ ফ্রুট, বেলি বয়েল, তারপরে আঙ্গুর, বিশেষ করে আপেল, সকল ধরনের ফলের চারা আছে। তারপরে খেজুর, সৌদির খেজুর যেটা, সেইটা আছে আমার কাছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।